চাপড়া তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম নাজিম শেখ। তার বাড়ি হাটরার ডাঙ্গাপাড়ায়। বৃহস্পতিবার রাতে হাটরা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, বুধবার বিকালে চাপড়ার ভগবানপুরের একটি মদের দোকানের পিছনে থেকে হাটরার বাসিন্দা মুসলিম শেখের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের পরিবারের দাবি, তারা তৃণমূলের সমর্থক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এরপরই মৃতের ছেলে হাতিশালা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিদুল ইসলাম দফাদার ওরফে ঝন্টু সহ 8 জনের বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর 2 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা এদিন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম অভিযোগপত্রে না থাকলেও ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সিসি ক্যামেরা ফুটেজ